কিছু মানুষের আচরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আরেকজনের জমি কেটে ড্রেজার দিয়ে নিজে আধিপত্য গড়ে আর মানুষের জায়গা জমিকে হুমকির মুখে ফেলে এই ড্রেজার বাণিজ্য বন্ধ করতে হবে। এই ছোট ছোট কথাগুলো কেউ বক ফুলে বলে না, কারণ এই অন্যায়গুলোর সঙ্গে ম্যাক্সিমাম 58 বিভাগ নেতারা জড়িত। এই জন্য কোনো প্রশাসন থেকে কোনো সমাধান হচ্ছে না। যদি এই নেতা যদি ওই সমস্ত অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যায়, তাহলে সমাধান করবেন কাকে দিয়ে? চুনারগড় মাধবপুরের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা ঘরে ঘরে মোমবাতির সুর উঠেছে। আজকে জনগণ দায়িত্বহীন ভাবে মেনে নিয়েছে। আজকে এই চুনারগড় মাধবপুর আসনটি যেইভাবে একটি সম্ভাবনা জেগে উঠেছে, এই সম্ভাবনা নিয়ে কাহারও কোনো সন্দেহ নাই, কাহারও কোনো সংশয় নাই। সবাই আশা করছে যে এবার মাঠে যারা প্রার্থী এসেছেন সবাই যার যার জায়গা থেকে খুব সুন্দর প্রচারণা করছেন, যার যার চেষ্টা করছেন, প্রত্যেকের ধারে ধারে যাচ্ছেন। মোমবাতি প্রতীক নিয়েও আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই ঘরে ঘরে যাচ্ছি। এই যখন নির্বাচন নিয়ে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার রুটম্যাপটি ব্যাহত করার জন্য কিছু কিছু এলাকার কুচক্রী মহল নির্বাচনকে যারা নস্যাৎ করতে চায় এবং মানুষের আকাঙ্ক্ষাকে যারা বিনষ্ট করতে চায়, তারা আমার মোমবাতির সমর্থককে বিভিন্নভাবে হুমকি, মামলা হামলার হুমকি দিচ্ছে এবং এজেন্ট থাকলে তাদের ক্ষতি হবে এবং তাদের নাম লিস্ট করা হয়েছে, তাদেরকে মামলা দেওয়া হবে। আবার বলা হচ্ছে 12 তারিখ যায় লোক, 12 তারিখের পর বোঝা দেব কই তাহস। এটা রাজনীতির ভাষা হতে পারে না। আমি প্রচারণা করব, সেটা আমার রাজনৈতিক অধিকার। আপনি প্রচারণা করবেন, সেটা আপনার মৌলিক অধিকার। আপনি এজেন্ট থাকবেন, আমিও এজেন্ট থাকবো, এতে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিতর্কে জড়াবারও কোনো কারণ নাই। আপনি প্রচার করবেন, আমিও প্রচার করব, সেই প্রচারের ভিতরে বিঘ্ন ঘটানোর কোনো অধিকার আপনার নেই। আপনি প্রচার করুন, 12 তারিখে জনগণ তার ইমানি ভোটটুকুন তার পছন্দ মতো প্রার্থীকে দিবে, ব্যালটের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ হবে। এর আগেই যেভাবে আপনারা ব্যানার ছিঁড়ে ফেলা এবং ফেস্টুন খুলে ফেলা এবং সমর্থনকারীদেরকে ওপেনে আসলে বিভিন্ন হামকি দুমকি দেওয়া, এটা অত্যন্ত দুঃখজনক। এই কথাগুলি এই জন্য বলছি, কারণ আমরা একটি নতুন জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সবার অংশগ্রহণমূলক ভাবে একটি নির্বাচন চেয়েছিলাম। সেই আশা রেখে যখন আমরা মোটামুটি একটি ধার প্রান্তে, তখন এই মুহূর্তে আপনাদের কিছু মানুষের কথা, কিছু মানুষের আচরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে আমি এতটুকু বলে দিতে চাই, স্রোতের প্রতিকূলে যখন বাদ দেওয়া হয়, স্রোতের গতি আরো 3 গুণ বাড়ে। আমি একবারই বলছি, মোমবাতির স্লোগান ঘরে ঘরে প্রবেশ করেছে। এই মোমবাতির স্লোগানটি একটি আকর্ষণীয় স্লোগানে রূপান্তরিত হয়েছে। এই মোমবাতির আওয়াজটুকুন একটি আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে। সে আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে যারা এই আকাঙ্ক্ষাকে বিনষ্ট করবে, অবশ্যই তারা তাদের বিবেকের কাছে অপরাধী বলে সাব্যস্ত হবে। আমি প্রিয় ব্যবসায়ী বন্ধুরা, প্রিয় তেলিয়াপাড়া ব্যবসায়ী বন্ধুরা এবং বাবারা, আপনাদের কাছে আমি জীবনে অনেকবার ওয়াজ মাহফিলে এসেছি। আমি কোনোদিন এত কষ্ট কিন্তু করিনি। আমার জীবনে আমি অত্যন্ত শৌখিনভাবে আপনাদের ভালোবাসা নিয়ে দিনে কিংবা রাতে, সন্ধ্যায় কিংবা গভীর রাতে যখনই মাহফিলে আসি, আপনারা সবাই আমার ওয়াজ শুনেন। রাস্তা দিয়ে গেলে আমাকে ভালো বন্ধু জিজ্ঞেস করেন। আমি আশা করব সেই ভালোবাসাটা অব্যাহত রাখবেন। রাজনীতির সূত্র ধরে যেন আমাদের ভালোবাসার বন্ধন ছিন্ন না হয়। নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, কিন্তু নির্বাচন কেন্দ্রিক আপনি এমন ব্যবহার করবেন না
যে ব্যবহারের দ্বারা আপনার বাতিজার সাথে আপনার সম্পর্ক বিনষ্ট হবে। নির্বাচন এসেছে, আপনি এমন আচরণ করবেন না যে আচরণের মাধ্যমে আপনার রক্তের সম্পর্ক ছিন্ন হবে। আপনার এলাকার মানুষকে আপনি হুমকি দিচ্ছেন, আপনার এই হুমকি আপনার আচরণকে আরো সংযত করুন, মিলেমিশে রাজনীতি করুন। আমরা পরিবর্তনের জন্য এসেছি। 1 নম্বর, আমরা যখন দেখি কেউ ক্ষমতায় আসে বিরোধী দলকে তখন আঘাত করে। আমরা চাই এমন একটি সুন্দর সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি করে সমাজকে বিনির্মাণ করতে, যেই বিনির্মাণে আমরা দায়িত্বহীনভাবে বলতে পারবো যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। মামলা বাণিজ্য বন্ধ করতে হবে, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, গাছ কেটে চুরি করে বিক্রি করা বন্ধ করতে হবে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে, আরেকজনের জমি কেটে ড্রেজার দিয়ে নিজে আধিপত্য গড়ে আর মানুষের জায়গা জমিকে হুমকির মুখে ফেলে এই ড্রেজার বাণিজ্য বন্ধ করতে হবে। এই ছোট ছোট কথাগুলো কেউ বক ফুলে বলে না, কারণ এই অন্যায়গুলোর সঙ্গে ম্যাক্সিমাম 58 বিভাগ নেতারা জড়িত। এই জন্য কোনো প্রশাসন থেকে কোনো সমাধান হচ্ছে না। যদি এ নেতা যদি ওই সমস্ত অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যায় তাহলে সমাধান করবেন কাকে দিয়ে? এই জন্য আমি একটি সুন্দর সুন্দর সমাজ গঠন করতে চাই। আমি চাই যে অন্তত পক্ষে যে আমরা এমন একটি রাজনীতি পরিবেশ তৈরি করব যেন আমার প্রতিপক্ষ হলো মৃত্যুবরণ করার পরে চোখ দিয়ে পানি আসে। আজকে আমরা রাজনীতি দেখি, প্রতিপক্ষ যখন মারা যায় ইন্না লিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলা হয়। এটা দুঃখজনক, এটা সুস্থ রাজনীতি হতে পারে না। আজকে দেখুন এই বর্তমান বাংলাদেশে আমাদের যে জনগণের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা আজকে এমন ভাবে ধাবিত এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাওয়ার ভিতরেও আমরা অনেক অন্ধকার দেখতে পাচ্ছি। এই অন্ধকার দূর করে আলোর দিকে আনাই হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিহিংসা করি না, আমরা প্রতিযোগিতা করব। আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিব। এই দেশে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে হিন্দু খ্রিস্টান মুসলমান যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। এটাই হলো বাংলাদেশ। আমি মনে করি এই যে বিশেষ করে তেলিয়াপাড়া চা বাগান আছে, শর্মা চা বাগান আছে, রেমা কালেঙ্গা এবং লস্করপুর চাঁদপুর চন্ডী দারাগাঁও সহকারে অনেকগুলো বাগান, 23টা বাগান। এই বাগানের মানুষগুলো কত কষ্ট করে। আমি যদি নির্বাচন সুবাদে যদি না ঘুরতাম তাহলে তাদের কষ্টের আওয়াজ বুঝতাম না। তাদেরকে 175-78 টাকা দেওয়া হয়, এই টাকা তাদের জন্য কিছুই না। অথচ তাদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে, এই বৈষম্য দূর করার মতো কেউ সংসদে কথা বলে না। আমি ঘুরেছি, আমি তাদের কণ্ঠের আওয়াজ হৃদয়ে ধারণ করেছি। আমি বলেছি যে আপনাদের সঙ্গে এই দেশে চা শ্রমিকদের সঙ্গে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে। ওই অর্থনৈতিক বৈষম্য দূর করে সুষম বন্টনীতির আলোকে তাদের ন্যায্য পাওনা তাদের উপর নির্ধারণ করতে হবে। তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তাদের শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। যারা কোন রকম লেখাপড়া করে, ইন্টার পাস কোন রকম করে, একটা মানুষ শুনেন, আমরা যে লেখাপড়া করাই কত টাকা খরচ হয় এটা আমরা না বুঝি। মাত্র 175 টাকা এই শ্রমিকগুলো যে পায়, পেট চালাবে নাকি মোবাইল চালাবে, নাকি চিকিৎসার খরচ চালাবে, নাকি লেখাপড়া আসবাবপত্র আসবাবপত্র কিনে চালাবে? কিছুই করতে পারে না। তাদের লেখাপড়ার ক্ষেত্র কোন সরকারের কোন সুযোগ খেয়াল নাই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসদে চিরস্থায়ী টেকসই সিদ্ধান্ত কিংবা সমাধানের লক্ষ্যে কেউ কথা বলে না। এই জন্য আমি কথা দিয়ে যাচ্ছি, আমার টার্গেট হলো মেহনতি মানুষের পক্ষে কথা বলা এবং চা শ্রমিক যাদের সুবিধা বঞ্চিত তাদের পক্ষে কথা বলা এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত যত উন্নয়ন আছে এই উন্নয়নের প্রতি আমাকে দৃষ্টি রাখা। ইনশাল্লাহ আপনাদের অনেক সময় আমি বিনষ্ট করেছি, তবে শেষ কথা বলে দিয়ে যাই, আপনাদের কাছে আমি এসেছি আমার মতন, এই যে আমাদের পীর সাহেব হুজুরের মতন এই লোকগুলো আপনাদের কাছে এসে যখন যত কথা বলেছে, বিগত দিনে যত কথা বলেছে, আপনারা নিরঙ্কুশ ভাবে কথাগুলো দলিল বিহীন ভাবে মেনে নিয়েছেন। আজকে সেই মানুষগুলো দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, দেশের মানুষের অধিকার আদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দেশের শান্তির লক্ষ্যে মোমবাতি মার্কায় ভোট চেয়েছে।
আজকে আপনারা যদি পিছিয়ে থাকেন তাহলে সেটা হবে আপনাদের বিবেকের কাছে, আপনারা নিজেদের বিবেকের কাছে অপরাধী বলে বিবেচিত হবেন। কারণ আমরা কখনো দুনিয়ার কোনো লোভে আসি নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোনো স্বার্থে আসি নাই, দুনিয়ার মানুষের পক্ষে কথা বলতে এসেছি এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় কথা বলতে এসেছি। এই জন্য আমাদের এই রাজনৈতিক অবস্থানকে আপনারা নিন্দা করবেন না, সমালোচনা করবেন না, আর আমাদের চলার পথে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না প্লিজ। আমি যেন আর না শুনি যে শাহজাহানপুর এলাকায় যে এমুক সাপ বাধা দিছে, এমুক সাপ বাধা দিছে, পোস্টার লাগাতে দেয় না, এজেন্ট লাগাতে দেয় না, এজেন্ট দিতে দেয় না, এইরকম কোন আলোচনা যেন এই শাহজাহানপুর ইউনিয়নে না হয় আমি অনুরোধ করব। আপনি আপনারটা দেন, আমি আমারটা দেই, মিলেমিশে রাজনীতি করুন। জনগণ 12 তারিখে ভোট দিবে, তারাই নির্ধারণ করবে তাদের প্রতিনিধি কে হবে।